চাই না ওনার কাছে, কিন্তু যে থাকবে সে ঠাকুরের দয়া বুঝতেই পারবে। ঠাকুর ছাড়া দুনিয়ায় দেখুন গুরুই একমাত্র যিনি সব সময় আপনার মঙ্গল করেন। যদি ঈশ্বর আপনাকে মারতেও চায়, গুরু ক্ষমতা আছে ধরে রাখতে পারে তাকে কেউ নিতে পারবে না যত সময় গুরুর সহায় আছে আপনার। তো সেই জন্য বলছেন ঠাকুর, ভালো হওয়ার অযুত চিন্তায় আফসোস কত শত, ভালো হওয়ার অযুত চিন্তায় আফসোস কত শত, সবেই ব্যর্থ তার কাছে তোর ঝোঁক যাহাতে রত। যাতে ঝোঁক থাকবে, ঠাকুরকে ভালোবাসলে আর অন্যদিকে ঝোঁক থাকা চলবে না। থাকলে দেখুন ভালোবাসা ডিভাইড হয়ে গেলে ওই জন্য হাজার পূজা করার কোনো দরকার নাই, খালি গুরুর পূজা করলেই সে মুক্তি পেয়ে যাবে। এই জন্মের সবকিছুই গুরুর চরণে ঢেলে দিতে হয়, তন মন ধন দিয়ে তাকেই পূজা করলে আর কারো পূজারও দরকার নেই, কোনো ঈশ্বর দেবতার পূজার দরকার নাই, খালি গুরুর পূজা করতে হবে। তাই তো বলছেন ঠাকুর, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মগ্ন করো গুণে গানে হবে বলি। গুণে জ্ঞানে বলিবা বলবান হতে গেলে না গুরুর নাম করতে হবে। নামের চেয়ে নেই কিছু শিষ্টাচারে করলে নাম নামিয়ার গুণবর্ধনায় থাকলে কীর্তি হয় না মার। যা করবেন তাতেই আপনি সাকসেস পাবেন। তো ঠাকুর বলছেন এই জন্য নাম করে যাও, তোমরা খালি ওর পাগলের মতো নাম করে যাও। আমি ভালো মানুষ তো চাই, পাগল চাই একটা, যে আমাকে পাগলের মতো ভালোবাসবে তাকে চাই। ওর সভ্য শান্ত লোকের দরকার নেই আমার, যে আমাকে ভালোবাসবে পাগলের মতো তাকেই চাই। তো ভালোবাসা হচ্ছে এমন, দেখুন এই দুনিয়ায় প্রত্যেকটা জীব ভালোবাসার ভিখারি, সবাই ভালোবাসা চায়। সে হচ্ছে নিষ্কাম ভালোবাসা, তার ভিতরে কোনো কামনা বাসনা থাকবে না, তার আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো চাহিদা থাকবে না, সেই রকম ভাবে ভালোবাসতে হবে। ঠাকুর এইটা দাও ওইটা দাও সেইটা দাও করলে হবে না, কিন্তু ঠাকুর তো আগেই বলছেন আমার কাছে আসে তোরা খালি চাইতে থাকে, অর্থমান যশ চাইস না আমার কাছে, পাবি না। না পাইলে কি হবে, তোর মনে দুঃখ হবে, দুঃখ হলে তুই আমাকে ভালোবাসতে পারবি না, তোর জীবনেও দুঃখ চলে আসবে। তাই আমাদের সব সময় তার নাম করতে হবে, নাম না করলে কিচ্ছু পাওয়া যাবে না। তাই তো বলছেন ঠাকুর, লক্ষ্য করলি একদিকে তুই চললি ধরে অন্য পথ, যাই না করিস কর্মে কাজে পাবি কিন্তু অন্য মত। মানে ও আমাকে পাবি না, অন্য কিছু পাবি। আমাকে পেতে হলে লাভ ধান্দায় মনটি ব্যস্ত, মন আমাদের সবসময় হাজারো ধান্দা নিয়ে ব্যস্ত থাকে। লাভ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দাই বলি না, তবুও চাই বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। এই পাগল বুঝলি না এখনো তুই? কত ধান্দা থাক যা থাক, কিন্তু একমাত্র মন যদি ইষ্টের চরণে থাকে, ধান্দাবাজি সব উড়ে যাবে হাওয়ায়, থাকবে না কিছু বসে। তাই আমাদের নাম করতে হবে সব সময়। দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে ধরতে হবে যেমনটি তোর কামনা। যদি গুরুকে পাইতে চান সেইভাবে ধরে কাজ করতে হবে, নাম করতে হবে, তার গুণকীর্তন করতে হবে, তবেই আমরা ঠাকুরকে পাবো। এই জন্য বলছি সবাই জানি আমরা, কিন্তু করি না, করলেও সঠিকভাবে করি না, যার জন্য আমাদের কষ্টের সীমানা থাকে। কিন্তু যে সঠিকভাবে করতে থাকে সত্যি সত্যি ঠাকুরের আশীর্বাদ পেতে পারে, পায়। কারণ কি,
আশীর্বাদ হচ্ছে অনুশাসনবাদ। একটা অনুশাসনে থাকলে তবেই সে আশীর্বাদ পায়, না হলে কোনো আশীর্বাদ পায় না। খালি লাফাঝাফি করে চললে চলবে না। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? নাম করবে বনে, ঘরের কোণে আর জঙ্গলে। তো নাম করতে গেলে লাফালাফি কোনো দরকার নাই। এই যে অনেক দল আছে, মতুয়া দল আছে, সবাই আছে, আমরা খুব লাফালাফি করে খুব ফুর্তি করে করি, কিন্তু ভগবান পাওয়া অত সোজা না। ভগবান পেতে গেলে সম্পূর্ণরূপে স্যারেন্ডার করতে হয় তার উপরে। তাই তো স্বামী বিবেকানন্দ আবার বলছেন, ওবে দ্য কমান্ড অফ দি গুরু, ওবে দ্য কমান্ড অফ দি গুরু উইদাউট এ শ্যাডো অফ ডাউট অর হেজিটেশন। কোনো হেজিটেশন থাকলে চলবে না, ডাউট থাকলে চলবে না, তাকে সম্পূর্ণ সারেন্ডার করে তারপরে করতে হবে। দ্যাট ইজ দ্য রিয়েল সাকসেস ইন রিলিজিয়াস লাইফ। এই রিলিজিয়াস লাইফ যদি আপনার সাকসেস করতে হয়, একমাত্র পথ ওইটা। ওই পথে চলতে হবে, করতে হবে, ধরতে হবে, তবেই তো পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। ঠিক আছে, টাইম হয়ে গেছে। গুরুকে আবার প্রণাম জানিয়ে সবাইকে জয় গুরু বলে শেষ করছি। জয় গুরু।